স্বতন্ত্র প্রার্থী হিসেবে দলের নেতাকর্মীরা ইতিপূর্বে যেভাবে সঙ্গ দিয়েছে, সমর্থন করেছে, শক্তি হিসেবে কাজ করেছে, তো এখনো পর্যন্ত সেই সমর্থন পাচ্ছেন কিনা? 100% আরো বেশি পাচ্ছি। এখন দলের বাইরের লোকজন আমাকে সমর্থন দিচ্ছে, শুধু দলের না, দলের তো আছে সবাই, 2-4 জন বাদে, আর বাইরের লোকজনরা এখন বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছে আমার সাথে কাজ করতে। সো আমার জন্য আরো রাস্তা সুগম হয়েছে ইনশাল্লাহ। আপনি একটা কথা বারবারই বলছেন যে যেভাবে হোক আপনি নির্বাচন করবেন, আপনার এলাকার মানুষের দাবি ছিল এবং আপনি সেটি করছেন, শেষ অবধি আপনি থাকবেন এমনটা ইতিমধ্যে বলেছেন। তবু আসলে আপনার যে আসলে আরো প্রার্থী আছে তারা বলছে শেষ অবধি আপনি থাকবেন না, সরে যাবেন। আপনাকে জানতে চাচ্ছি যে আপনি আসলে শেষ অবধি থাকতেন কিনা। এটা একটা হাস্যকর কোয়েশ্চেন। আপনারা কেন যে এই কোয়েশ্চেনটা নিয়ে আসেন আমি নিজেও বুঝি না। আসলে সত্যিকার অর্থে আপনি দেখেন, আমি নির্বাচনে দাঁড়ানোর পরে আমি আমার রাজনৈতিকভাবে আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। ওই জায়গা থেকে রিটার্ন ব্যাক করা একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার পক্ষে সম্ভব না। সবচেয়ে বড় জিনিস হলো আমি দাঁড়িয়েছি নির্বাচনে, এটা আমার নিজের সিদ্ধান্তে না, আমার এলাকার অজস্র মানুষ আমাকে বাধ্য করেছে নির্বাচন দাঁড়ানোর জন্য। সো আমার ওই জায়গা থেকে সরে যাওয়ার কোনো সুযোগ নাই। তো আমি যদি রাজনীতি করি তাহলে আমাকে আমার এলাকার মানুষের মতের উপর ভিত্তি করে চলতে হবে, আমার এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। সো আমি আমাদের এলাকার, আপনারা হয়তো দেখে থাকতে পারেন অথবা আপনারা জানতে পারেন, 28 তারিখ জকিগঞ্জ কানাইঘাটের ইতিহাসে সবচেয়ে বড় একটা সমাবেশ আমাদের কানাইঘাট বাজারে হয়েছে। সেই সমাবেশে আমি সবার মতামত নিয়েছি এবং তার আগে তো আমি প্রত্যেকটি অঞ্চল আমি ঘুরে বেরিয়েছি, সবার মতামত নিয়েই আমি নির্বাচনে দাঁড়িয়েছি। 29 তারিখ নমিনেশন সাবমিট করেছি, আজকে নমিনেশন বাছাই শেষ হয়েছে। আমি নির্বাচনে আছি, ইনশাল্লাহ নির্বাচনের শেষ দিন পর্যন্ত থাকবো যদি আল্লাহ আমাকে হায়াতে বাঁচায় রাখে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমার নমিনেশন বৈধ বলে ঘোষিত হয়েছে। আমি এখন নির্বাচনে পুরোপুরি আছি ইনশাল্লাহ। আপনি আশাবাদী? ডেফিনেটলি, হোয়াই নট। আমি এখানে কাজ করি দীর্ঘদিন থেকে, তো আমার আশাবাদ তো মানুষের উপরে, আল্লাহর উপরে আস্থা এবং মানুষের উপর দৃঢ় বিশ্বাস আমার আছে। আমার লেভেল প্লেইং ফিল্ড নিয়ে অনেকেই বিশেষ করে কর্মী সমর্থক বলবো না, ক্যান্ডিডেটরা অনেক প্রশ্ন তুলেছেন, সেটা নিয়ে আপনি যদি মন্তব্য করতে চান। এই মুহূর্ত পর্যন্ত এই ধরনের কোনো কিছু আমি ফেস করছি না। আমি জানি না এর পরবর্তীতে, যেহেতু আমি স্বতন্ত্র প্রার্থী, এই ধরনের কোনো কিছু আমি ফেস করব কিনা সময় বলে দিবে। তবে আমার দৃঢ় বিশ্বাস আমার নির্বাচনী এলাকায় এই ধরনের কোনো সমস্যা সৃষ্টি হবে বলে আমার মনে হয় না। বিশেষ করে প্রশাসনের মানুষজন যারা আছেন ওখানে, তারা এবং আমার এলাকার মানুষ, সচেতন মানুষ, সবাই মিলে আমরা একটা সুন্দর নির্বাচন করবো, এটা আমার দৃঢ় বিশ্বাস।